হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ 2022 এর জন্য, তাদের ক্ষেত্রে মক টেস্ট আমাদের চলছে। আজকে আমরা মক টেস্ট আলোচনা করবো ইংলিশ পেপারের ওপর নাম্বার 3। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস দেখো। এখানে টোটাল আমরা কোশ্চেন আলোচনা করেছি 22। ঠিক আছে, তোমরা জানো যে প্রত্যেকে জানো যে 4 4 করে সিন এবং আনসিন থেকে 4 4 করে দুটো কিন্তু 8 মার্ক থাকে। তাই আমরা কিন্তু টার্গেট রাখবো 13 এর মধ্যে 30। ঠিক আছে, 30 এর মধ্যে 30 অবশ্যই রাখবো। আর 22 এখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেই সব জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্ন এসেছে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখো, তোমাদের এখানে যে বলা হচ্ছে যে ভার্বের যে সঠিক ফর্মটা তোমাদের এখানে ফিট করতে হবে। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, আমিনা ড্যাশ উইথ হার সিস্টার। তো এখানে সঠিক যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ এখানে হচ্ছে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট ইনডেফিনাইটে অবশ্যই তোমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। আমিনা লিভস, বাস করে উইথ হার সিস্টার, তার বোনের সঙ্গে। ওকে, নেক্সট আমরা দেখবো। দেখো, এখানে বলা হচ্ছে যে সি ড্যাশ ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি ফর 15 ইয়ার্স বাই নেক্সট ইয়ার। ওকে, তাহলে দেখো এটা তোমরা যদি ভালো করে বোঝো তাহলে অবশ্যই কিন্তু রাইট অ্যান্সারটা দিতে পারবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, মানে রয়েছে তোমাদের এটা কিন্তু প্রেজেন্ট, সরি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা বলছে হি উইল হ্যাভ বিন, না, সি উইল হ্যাভ বিন। ঠিক আছে, মানে সে কাজ করবে ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফর 15 ইয়ার, 15 বছর, বাই নেক্সট ইয়ার, পরের বছর থেকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 3-তে রয়েছে দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর অ্যারিভড, অর্থাৎ পেশেন্ট ডাইড হয়ে গেল ডক্টর আসার আগেই। ঠিক আছে, তাহলে দেখো এটা দুটো কিন্তু তোমাদের পাস্ট টেন্স রয়েছে। ঠিক আছে, এটা একটা পাস্ট টেন্স আর এবং এই ভাগটা একটা পাস্ট টেন্স। তো দুটো যদি পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু প্রথমে যে পাস্ট টেন্সটা হবে সেটা কিন্তু পারফেক্টে হবে। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট পারফেক্টে হতে হবে এবং যেটা নেক্সটে হবে বিফোরের পরে যেটা হবে সেটা হচ্ছে সিম্পল পাস্টে। দেখো এই যে অ্যারিভ রয়েছে, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে এটা কিন্তু সিম্পল পাস্ট, আর এটাও তোমাকে হতে হবে পাস্ট পারফেক্টে। তাহলে অবশ্যই তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ পাস্ট পারফেক্টে তোমরা জানো যে হ্যাড অক্সিলারি ভার্ব থাকে এবং ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্মটা অবশ্যই ব্যবহার হবে। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 4। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের স্পেলিং টেস্ট করতে হবে, প্যাসেঞ্জার কোনটা সঠিক বানানো হবে। অবশ্যই তোমরা চেষ্টা করেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ভিডিওগুলো পজ করে কিন্তু প্রত্যেকটা উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। নেক্সট রয়েছে দেখো ফরেন, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ডগুলো ভালো করে দেখে রাখো। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার, FOREIGN, ফরেন। ওকে, নেক্সট কি রয়েছে দেখো এক্সাম্পল, খুবই গুরুত্বপূর্ণ, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, এক্সাম্পল। ঠিক আছে, নাম্বার 7-এ কি বলা হচ্ছে দেখো, 7-এ কিন্তু ইরোর বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা দেখে রাখো। হি এক্সপ্রেস হার গ্র্যাটিটিউডস টু অল দোজ হু হ্যাড সাপোর্টেড হার। দেখো এখানে তোমাদের যে ওয়ার্ড রয়েছে গ্র্যাটিটিউড কিন্তু হবে না, এখানে যেটা তোমাদের হয়ে যাবে গ্র্যাটিটিউড। ঠিক আছে, অর্থাৎ এর সঙ্গে কিন্তু ইয়েস কখনোই যুক্ত হবে না, অর্থাৎ সি এক্সপ্রেস মানে সে প্রকাশ করেছেন হার গ্র্যাটিটিউড, তার কৃতজ্ঞতা, টু অল দোজ অর্থাৎ সকলের প্রতি, হু হ্যাড সাপোর্টেড হার, যারা তাকে সাপোর্ট করেছিল বা সমর্থন করেছেন। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, নেক্সট রয়েছে দেখো আরেকটা ইরো রয়েছে, কি বলা হচ্ছে হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার হি ওয়াজ ভেরি টায়ার্ড সো দ্যাট হি ওয়েন্ট হোম ইমিডিয়েটলি। দেখো এখানে তোমাদের ভালো করে যদি ফলো করো তাহলে সো এর পরে কিন্তু এখানে ড্যাট হবে না। ঠিক আছে, এখানে সো শুধু হবে, ড্যাট কিন্তু হবে না। কারণ হচ্ছে তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু সো দ্যাট কিন্তু হবে না, সো দ্যাট অন্য সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে। এখানে অবভিয়াসলি ড্যাট কিন্তু ব্যবহার সো এর পরে হবে না। বলা হচ্ছে যে যখন মিটিং শেষ হয়েছিল হি ওয়াজ টায়ার্ড, সে খুব টায়ার্ড বা ক্লান্ত হয়ে পড়েছিল, সো তাই, সো দ্যাট নয় কিন্তু। ওকে, সো তাই হি ওয়েন্ট হোম ইমিডিয়েটলি, তাড়াতাড়ি সে বাড়ি যাচ্ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে বুঝতে হবে এবং ছোট ছোট স্টেপ করে তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অ্যান্সারগুলো করতে হবে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, মডার্ন ম্যান মাস্ট পুল হিমসেলফ অফ টুগেদার অ্যান্ড অ্যাক্ট হিজ পার্ট ইন লাইফ অ্যাজ গডস ওয়ান মোস্ট ফেভারিট ক্রিয়েচার। দেখো এই সেন্টেন্সের মধ্যে এখানে কিন্তু তোমাদের এক্সট্রা ভাবে অফ দিয়ে দিয়েছে। ওকে, অর্থাৎ হিমসেলফ রয়েছে, হিমসেলফের পরে কিন্তু এখানে অফ কোনো মতে ব্যবহার করা যাবে না, কারণ মডার্ন ম্যান মাস্ট ফুল হিমসেলফ টুগেদার হয়ে যাবে। ওকে, অফ কিন্তু ব্যবহার তোমরা কখনোই করবে না। ওকে, নেক্সট রয়েছে দেখো
নেক্সট এখানে কি বলা হচ্ছে যে এখানে কারেক্ট তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। উই হ্যাভ অ্যাক্সেস ড্যাশ দ্য অফিস। ওকে, তাহলে অ্যাক্সেসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে যেটা তোমাদের ব্যবহার করতে হবে তোমরা অবশ্যই জানো, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অবশ্যই তোমাকে টু ব্যবহার করতে হবে। নেক্সট কি রয়েছে দেখো, আই ডোন্ট কেয়ার ড্যাশ এনিবডি। ওকে, এখানে ওয়ার্ড রয়েছে দেখো কেয়ার, এর কেয়ারের পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা ব্যবহার হয় আশা করি প্রত্যেকে জানো এবং উত্তর প্রত্যেকে দিয়েছো, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আই ডোন্ট কেয়ার ফর এনিবডি। ওকে, চলো এবারে নেক্সট প্রশ্নে আসা যাক। নাম্বার 12 রয়েছে দেখো, দ্য মার্ডারার ওয়াজ কন্ডেম ড্যাশ ডেট। তাহলে এখানে তোমাদের ওয়ার্ড রয়েছে কন্ডেম, কন্ডেমের পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ টু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে তোমাদের অ্যান্টোনিম ওয়ার্ড করতে হবে, অর্থাৎ অপোজিট যে ওয়ার্ডটা রয়েছে তোমাদের সেটা করতে হবে। কি রয়েছে দেখো, ডিস্ট্রয়। দেখো ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, তো রাইট যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। সঠিক অ্যান্টোনিম ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড কি রয়েছে দেখো, পারমিট। পারমিট মানে হচ্ছে কি অনুমতি দেওয়া, ঠিক আছে। পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া। আর সঠিক তোমাদের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ প্রোহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, নেক্সট রয়েছে কি দেখো, নেক্সট রয়েছে প্লুরাল ফর্ম তোমাদের ফাইন্ড করতে হবে। কি রয়েছে দেখো, চাইল্ড। চাইল্ডের প্লুরাল ফর্ম কি হবে, চাইল্ডের প্লুরাল ফর্ম অবশ্যই তোমরা কিন্তু ভিডিও পজ করে উত্তর দেবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ চিলড্রেন হবে চাইল্ডের সঠিক প্লুরাল ফর্ম। ওকে, নেক্সট রয়েছে দেখো সিলেবাস। সিলেবাসের সঠিকটা হয়ে যাবে, সিলেবাসের সঠিক হয়ে যাবে অপশন নাম্বার এখানে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখবো, নেক্সট রয়েছে টুথ। এই টুথের তোমাদের যে প্লুরাল ফর্ম হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ টিথ। নেক্সট কি রয়েছে দেখে নেব, নেক্সট রয়েছে দেখো সিনোনিম তোমাদের করতে হবে বা প্রতিশব্দ তোমাদেরকে লিখতে হবে অ্যাকর্ড। অ্যাকর্ড কথার অর্থ হচ্ছে কি মিল বা একমত, তো সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার এ, এগ্রি। এগ্রি মানে মিল বা একমত। ওকে, নেক্সট রয়েছে দেখো অবস্টেন। অবস্টেন কথার অর্থ হচ্ছে কি, অবস্টেন কথার অর্থ হচ্ছে বিরত থাকা, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, রিফ্রেন। নেক্সট আমরা দেখবো, নেক্সট কি রয়েছে দেখো, এখানে তোমাদের জেন্ডার চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ ইন জেন্ডার। ওকে, তাহলে হোস্ট, হোস্ট মানে হচ্ছে অতিথি সেবক, তাহলে এর সঠিক তোমাদের জেন্ডারটা কি হবে, সঠিক জেন্ডারটা হয়ে যাবে অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, হোস্টেস। ওকে, নেক্সট দেখবো, নেক্সট রয়েছে প্রিন্স। এবার প্রিন্স, প্রিন্স মানে হচ্ছে রাজকুমার, তো সঠিক তোমাদের এখানে হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ প্রিন্সেস অর্থাৎ হচ্ছে রাজকুমারী হচ্ছে সঠিক তোমাদের জেন্ডার। ওকে, নেক্সট রয়েছে দেখো সন। সন মানে হচ্ছে ছেলে, তাহলে সঠিক তোমাদের জেন্ডার চেঞ্জ করলে হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে গেল সঠিক অ্যান্সার। ওকে, 22 কোশ্চেন আলোচনা করলাম আজকে। আর তোমরা জানো যে 8 মার্ক কিন্তু সিন এবং আনসিন থেকে তোমাদের আসে, তাহলে টোটাল তোমাদের 30 মার্ক হয়ে গেল। তোমরা প্রত্যেকটা এইভাবে মক টেস্ট দেখতে থাকো, 30-র মধ্যে 30 তোমরা অবশ্যই কমন পাবে। এখন থেকে প্রিপারেশন শুরু না করলে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে, তাহলে ইংরেজি পেপারের ওপর একটা ভালো মার্ক ক্যারি করার জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ক্লাসটি ভালো লাগলে এবং এই ধরনের ক্লাস তোমরা যদি পেতে চাও নেক্সটে, অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এবং প্রত্যেককে বলবো যে এর আগে দুটো অলরেডি আমরা মক টেস্ট প্রোভাইড করেছি তোমাদের জন্য, যেন টেট প্রিপারেশন তোমরা এখন থেকে কংক্রিটভাবে নিতে পারো। এই কারণে প্রত্যেকে বলবো প্লে লিস্টে গিয়ে বাকি দুটো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। টেক কেয়ার, টাটা, বাই বাই। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা।